রমজান মাস আপনার আমার সামনে আসতেছে, এই জন্য আপনার আমার কর্তব্য হবে এই মাসে আমি বেশি বেশি ইবাদত করব, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য চেষ্টা করব। সময় তো এলোমেলোভাবে সব সময় কেটে চলে যাচ্ছে, আমি আল্লাহর মহাব্বতে ইবাদত বন্দেগী করব। আমার আল্লাহকে হাত করার জন্য আমি ইবাদত বন্দেগী করব। আর আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দাও, কারণ রমজান মাসে আমল করে যেন নিজের জীবনের পাপ, সমস্ত পাপকে কি করতে পারি, মাফ করে নিতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله العظيم. عن أبي بكرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم ذلك متوالية أو كما قال عليه الصلاة والسلام. শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে তার রহমত, করুণা, সাকিনার স্নিগ্ধ ছায়ায় জুমার নামাজ আদায় করতে আসার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আরও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অযুত কোটি শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। আর যার মাধ্যমে আমরা আজকে এই দিন পেয়েছি তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রতি, তার পরিবারের প্রতি এবং তার আসহাবগণের প্রতি বর্ষিত হোক অজস্র রহমত ও বরকত। আজকে জুমার দিন, আজকে বাংলায় 19 তারিখ, ইংরেজি 3 তারিখ, 3রা জানুয়ারি আর 2রা রজব। রজব মাসের আজকে 2 তারিখ। তো রজব মাস সম্পর্কে, রজব মাসের গুরুত্ব, ফজিলত এ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তত ইলম নাই, যতটুকুই পারি বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দর কথাগুলো বলার তৌফিক দেয় এবং এই কথাগুলো আমরা যেটা শুনবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা কিন্তু এখন অনেক কিছু জানি, আমরা অনেক ওয়াজ জানি, আমরা অনেকে কোরআন শরীফের তরজমা জানি, হাদিস কোরআন জানি, কিন্তু আসলে জানার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছি আমরা। জানার পরে যে আমল করা লাগবে, এই আমলের জিন্দেগির থেকে আমরা একটু দূরে আছি। কথা ঠিক না? মানুষ যেই জিনিসের প্রতি মেহনত করে সেই জিনিসটাই স্বর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষের মেহনতের এত দাম। আজকে মানুষ, আমরা যদি একটা সাইকেলের ওই যে বিয়ারিংয়ের যে বলগুলো আছে, আমাদের মাঝে কেউ আছি আমরা এমন যে একটা বল পানির মধ্যে দিব আর ভেসে থাকবে? হ্যাঁ, থাকবে না তো। কিন্তু এই মানুষ এই লোহার উপর মেহনত করার কারণে লক্ষ লক্ষ টনের ওজনের শিপ পানির মধ্যে ভাসাইতেছে। সুবহানাল্লাহ। এই মানুষের হাত যেখানে লেগেছে, মেহনতের হাত যেখানে পড়েছে, সেটাই মূল্যবান হয়ে গেছে।
আকাশের উপর দিয়ে প্লেনকে ধাবড়াই নিয়ে বেড়াইতেছে। যেই সৌদি আরব আপনার আমার যাতে 2-3 মাসের পথ যদি পায়ে হেঁটে যাই, আর সেখানে মানুষ 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ। তো মানুষ মেহনত করছে, মানুষ যেই জিনিসের প্রতি পিছনে মেহনত করে সেই জিনিসটা মূল্যবান হয়ে যায়। মানুষ দুনিয়াতে অনেক কিছু আবিষ্কার করছে, আমরা মেহনত করতেছি, আমার ব্রেনকে খাটাইতেছি, কিন্তু মানুষ নিজের জন্য মেহনত আমরা করতেছি না। আমি নিজেকে তৈরি করার জন্য যে মেহনত দরকার সেই মেহনত থেকে আমরা পিছনে চলে আসি। আমার আমলের জিন্দিগি নাই, আমার জানার জিন্দিগি, আমি জানছি অনেক কিন্তু মানিনি, কোনো লাভ নাই। জানতে হবে, সাথে সাথে মানতে হবে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় মেহেরবানি করেছেন। আল্লাহ তাআলা এই পৃথিবী যখন, এই দুনিয়া যখন সৃষ্টি করেন, আল্লাহ তাআলা নভমণ্ডল, ভূমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু আছে যখন আল্লাহ সৃষ্টি করেন, সেই সাথে সাথে আল্লাহ তাআলা কিন্তু সময়কেও সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে সেই কথাটাই বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলা বলতেছেন, যখন আসমান জমিনকে আল্লাহ সৃষ্টি করেছে তখন এই সময়কেও আল্লাহ সৃষ্টি করেছেন। এবং সময় কিভাবে সৃষ্টি করেছেন? আমরা যে একটি বৎসরকে আমরা হিসাব করি, এই বৎসরটাকে আল্লাহ তাআলা 12টা ভাগে ভাগ করে দিয়েছেন। 12 শাহরান, 12টি মাসে বিভক্ত করে দিয়েছেন। এটা কে? দুনিয়ার কোনো মানুষ করেনি, আল্লাহ পাকই করে দিয়েছেন এই সিস্টেম। ঠিক সেই সময় থেকে ঘূর্ণায়মান হইতে 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 সময় আজ পর্যন্ত আপনার আমার মাঝে এইভাবে আসছে, কিয়ামত পর্যন্ত এইভাবেই চলতে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ চালাইবেন। তো এই যে সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এই সময় কিন্তু আপনার আমার জন্য বড় গনিমত। সময় কারো জন্য অপেক্ষা করবে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাযিরু লিআহাদিন, সময় কারো জন্য অপেক্ষা করবে না, হোক সে প্রতাপশালী, হোক সে রিকশাওয়ালা। ওই সংসদ ভবনের প্রধান অথবা এই রাস্তায় যেই মানুষটা রিকশা চালায়, কারো জন্যই সময় অপেক্ষা করবে না। যখন সঠিক সময় এসে যাবে আপনাকে আমাকে চলে যেতে হবে। তো এরই মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার জীবনকে গঠন করার জন্য, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এই সময়গুলোর মধ্যে কিছু সময়কে আল্লাহ তাআলা আপনার আমার জন্য আবার মূল্যবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে 12টা মাস আমি তোমাদেরকে দিয়েছি, কিন্তু 12টি মাসের মধ্যে 4টা মাসকে আমি তোমাদের জন্য মহিমান্বিত মাস বানিয়েছি। সুবহানাল্লাহ। আর এই 4টি মাসে ইসলামের পূর্ব যুদ্ধ বিগ্রহ হারাম ছিল, ইসলাম আসার পরও কি যুদ্ধ বিগ্রহ হারাম ছিল, কিন্তু সেই হুকুম রহিত হয়ে গেছে। এখন প্রয়োজনে যুদ্ধ করা যেত পারে। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে মাস দিলেন, আপনি আমি হিসাব করি কি দুনিয়াতে কখন ভোট হবে, কয় তারিখে ইলেকশন হবে, এই হিসাব আপনার আমার জীবনে আছে। আমি দুনিয়াবি হিসাবগুলো আমি ঠিক রাখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রমজান মাসের জন্য রজব মাস থেকেই কি করবে? চাঁদের হিসাব রাখবে। এই শাবান মাস থেকে রমজান পর্যন্ত চাঁদের হিসাব রাখার জন্য আপনাকে আমাকে বলা হয়েছে। কেন? যাতে আমার রোজা সঠিক টাইমে, রমজানের রোজা আমি ধরতে পারি। এই রজব মাস একটি মহামূল্যবান মাস। এই মাসে রমজানের হাওয়া আছে, রমজানের হাওয়া। এই রজব মাসের বাতাস এখন আপনি আমি কি করব? ভক্ষণ করব, গ্রহণ করব। তো এই মাসের বাতাসের সাথে রমজান মাসের বাতাসের গন্ধ আছে। যখন রজব মাস আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে পিছের সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। মাফ করে দেননি? বেগুনা মাসুম। কিন্তু তারপরে তিনি একটা দোয়া করতেন,
আপনারা সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসলেই এই দোয়া বেশি বেশি পড়তেন। কি দোয়া পড়তেন? অর্থ কি? আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, রজব মাসের বারাকা এবং শাবান মাসের বারাকা তুমি আমাদেরকে দান করো, আর আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। অন্য কোনো মাসে আল্লাহ রাসূল এই দোয়া করতেন না যে আমার হায়াতকে বৃদ্ধি করে দাও, কিন্তু রমজান এই যখন রজব মাস আসতো আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহ এই তো 2টা মাস, আল্লাহ 2টা মাস পরেই কিন্তু চলে আসছে কি মাস? মাহে রমাদান। আল্লাহ এই 2টা মাসটা আল্লাহ কি মিনতি, কি আকুতি আল্লাহর কাছে বিনয়ের সহিত বলছে, আল্লাহ এই 2টা তো মাস চলেই যাবে, আল্লাহ তুমি 2টা মাস পর রমজান মাস, সেই রমজান পর্যন্ত তুমি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। কেন? কোন কারণে? মাঠের মধ্যে আমরা এখন কি লাগাই? ধান লাগাবো না? ইরির ধান লাগাবো তো। আমরা বীজ বপন করব, এরপরে যখন রোপণ করে এটার পর আবার মেহনত করব, 3 মাস পর ওই ধানটা যখন পাকবে তখন সেটা কাটে কৃষক আবার গোলার মধ্যে ঢুকাবে, ঠিক না? রজব মাস আমলের বীজ বপনের মাস। এই রজব মাস আমলের বীজ বপনের মাস। এই মাসে আপনি আমি আমলের বীজ বপন করব, শাবান মাসে পরিচর্যা করব, আর মাহে রমাদানে যায় নেকের গোলা পূর্ণ করব। সুবহানাল্লাহ বিহামদি। সেই রমজান মাস আপনার আমার সামনে আসতেছে, এই জন্য আপনার আমার কর্তব্য হবে এই মাসে আমি বেশি বেশি ইবাদত করব, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য চেষ্টা করব। সময় তো এলোমেলোভাবে সব সময় কেটে চলে যাচ্ছে, আমি আল্লাহর মহাব্বতে ইবাদত বন্দেগী করব, আমার আল্লাহকে হাত করার জন্য আমি ইবাদত বন্দেগী করব, আর আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দাও। কারণ রমজান মাসে আমল করে যেন নিজের জীবনের পাপ, সমস্ত পাপকে কি করতে পারি? মাফ করে নিতে পারি। এখন থেকে আমাদের এই দোয়া করতে হবে। শিক্ষা দিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রজব মাস হলো তাওহীদের বিজয়ের মাস আর শিরকের নিপাত হওয়ার মাস, শিরক নিপাতের মাস। এই মাসের আপনার আমার জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, তাই নেই? এই মাসে তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করছে না? এটা মহামূল্যবান একটি মাস। এই মাসের কদর আপনাকে আমাকে করতে হবে। আজকে রাত অনেক বড় হয়ে গেছে, ঘুম ধরে না, অনেক রাত দেখা গেছে রাত 3টার সময় আমার ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসে না চোখে, কিন্তু ওই ল্যাপের মধ্যে আমি উলট পালট করতেছি। আরে ভাই, আল্লাহ তো সুযোগ করেছে, একটু উঠি, ওযু করি, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করি, মাথাটাকে নত করে দেই। আল্লাহ বলবে গভীর রাত, আল্লাহ তাআলা আপনার আমার এই সিজদাকে গ্রহণ করবেন। আল্লাহ প্রথম আসমানে আসে, বান্দার সমস্যার কথাগুলো তুলে ধরে আর বলে কি চাও, কোন অভাব, প্রত্যেকটা অভাবের কথা, বান্দার সমস্যার কথা আল্লাহ তাআলা তুলে ধরেন আর বলে বান্দা চাও আমি তোমাকে সব দিব, ধন চাও দিব, রিজিক চাও দিব, সুন্দর বউ চাও দিব, ব্যবসা বাণিজ্যের উন্নতি চাও আমি আল্লাহ দিব, অভাবগ্রস্ত হয়েছে অভাব দূর করে দেব, ঋণগ্রস্ত হয়েছে চাও আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা আপনার আমার সমস্যার কথা একটার পর একটা তুলে ধরছে, আর আমি ঘুমে আছি, ঘুম ভেঙে গেছে, ঘুম আর ধরে না, এখন মোবাইল টিপতে শুরু করছি।
পারলাম না, একটু উঠে আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে একটা সিজদা করতে পারলাম না, আফসোস। শিরক মুক্ত ঈমান নিয়ে কবরে যেতে হবে, শিরক মুক্ত আমল আমার হতে হবে। এই মাসটা এত উত্তম একটি মাস, ফজিলতের মাস। এই মাসে নুহু আলাইহিস সালামের কওম কে আল্লাহ রাসূল নুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি ৯৫০ বছর দাওয়াত দিয়েছে, তাই না? দাওয়াত দেওয়ার পর তারা গুটি কয়েক মানুষ তার দিন গ্রহণ করছে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমেরা, তোমরা ওই আল্লাহর ইবাদত করবো, এক আল্লাহ, ওই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদতের উপাস্য আর কেউ নাই, সেই এক আল্লাহর ইবাদত করো। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা কি করতেন? কানের মধ্যে হাত ঢুকে দিত, নূহ আলাইহিস সালামের কথা তারা শুনবে না। হাত ঢুকে দেওয়ার পর তারা কি করতো জানেন? এই নূহ আলাইহিস সালামের লোকেরা বলতো, কদ জাদালতানা ফাকসারতা জিদালানা ফাতিনা বিমা তাইদুনা। নূহ আলাইহিস সালামকে বলতো, নূহ তুমি তো খুব বড় বড় কথা বলতে, আমাদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যেতে, তোমার সেই এক আল্লাহর দাওয়াত দিতে আমাদেরকে, তো তোমার আল্লাহ কোথায়? তোমার আল্লাহ যদি এতই শক্তিশালী হয় তাহলে তোমার আল্লাহকে বলো না আমাদের কোনো ক্ষতি করে দেখাক। কে বলতেছে এই কথা? নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা। তো আল্লাহ তাআলা দেখাই দিছে, আল্লাহ তাআলা দেখাই দেয়নি? তা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে কি বলছে? বানাও নৌকা। বানাইছে। এখন ওর কওমের লোকেরা দেখে আর বলে, এই নূহ, এই যে এত বড় একটা নৌকা বানাইছো, কি তুমি সড়কের উপর চালাইবা নাকি? কই এতদিন আমরা যে তোমাকে পাগল বলে আসছি, তো প্রমাণ ছিল না, আজকে তো প্রমাণও হয়ে গেল যে তুমি সত্যিই পাগল। নূহ আলাইহিস সালাম কার হুকুমে নৌকা বানাইছে? আল্লাহর হুকুমে। তো নূহ আলাইহিস সালাম নৌকা বানানো যখন হয়ে গেছে, এই রজবের প্রথম তারিখে বন্যা আসছে, নৌকা ভাসিছে। নূহ আলাইহিস সালামকে যারা স্বীকার করছে, তার দাওয়াতকে গ্রহণ করছে, এই কয়েকটা মানুষ নিয়ে নৌকায় উঠছে, তারা বেঁচে গেছে। আর সব মানুষগুলাকে বন্যায় আল্লাহ কি করে দিছে? দেখতে চাইছিল না যে দেখাও, তা আল্লাহ তো দেখাই দিছে। তা আল্লাহর শক্তি, এটা আল্লাহর শক্তি। এই মূর্তি পূজা ওই নূহ আলাইহিস সালামের কওম থেকেই আসছে। ইবলিস তাকে যায় ওই কওমের লোকদেরকে বলল, তাদের কওমের মধ্যে 5 জন নেককার ব্যক্তি ছিলেন। এই 5 জন ব্যক্তির ব্যাপারে যায় বলল, আচ্ছা তোমাদের এই যে 5 জন ব্যক্তি তোমাদের ছিল, তাদের কি তোমাদের উপর কোনো অবদান নাই? বলছে হ্যাঁ, অবদান তো আছে। তো তাহলে তাদেরকে তোমরা ভুলে যাচ্ছ কেন? তাহলে কি করতে হবে? বলছে তাদের ছবি আঁকাও, তাদের ছবি আঁকাও, ছবি আঁকে রাখে দাও। ছবি আঁকে রাখে দিল। এই জেনারেশন শেষ হয়ে গেল। প্রথম ধোঁকা শুরু করছে। এই জেনারেশন যখন শেষ হয়ে গেছে, দ্বিতীয় জেনারেশন আসছে। বলছে আরে খালি ছবি কি ঘরের মধ্যে রাখে দিলে হবে? তো কি করতে হবে? বলছে তোমরা যখন সালাত আদায় করো, এই ছবিগুলো তোমাদের সামনে রাখবা। দ্বিতীয় নম্বরের ধোঁকা, সামনে রাখবে আর নামাজের সময় তাদেরকে স্মরণ করবে। দ্বিতীয় জেনারেশন শেষ। তৃতীয় জেনারেশন যখন আসছে, তখন যায় বলতেছে খালি ছবি কি সামনে রাখলেই হবে? শয়তান ধোঁকা দিচ্ছে। তৃতীয় জেনারেশন কি ধোঁকা দিল? এভাবে খালি ছবি রাখলে তো হবে না, কি করতে হবে? ভাস্কর্য বানাও, মূর্তি বানাও, তাদের সামনে যায় ইবাদত করো, এরা তোমাদের মাবুদ। শেষ পর্যন্ত তাদেরকে মাবুদ বানাইছে। ওই থেকে এই মূর্তি পূজা আসছে।
আল্লাহ তাআলা ওই কওমকে ধ্বংস করেছে এই মাসের পহেলা তারিখে, আর নূহ আলাইহিস সালামকে বাঁচাই দিয়েছে এই রজব মাস। আর আল্লাহ রাসূল দোয়া করতেছেন আগামী রমজান পর্যন্ত হায়াত পাওয়ার জন্য এই রজব মাসের শুরু থেকে। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনার আমার সামনে এই রজব মাস এসেছে, আমরা তো ভাই সময় এদিক ওদিক ভাবে বিভিন্নভাবে আপনার আমার চলে যাচ্ছে। তা আমরা একটু আল্লাহর ইবাদত বন্দেগী এই মাসগুলোতে বেশি বেশি করি, আল্লাহর কাছে কাঁদি আর বলি, আল্লাহ জীবনে অনেক সময় নষ্ট করে ফেলেছি, অনেক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের বুঝ দাও, আল্লাহ তুমি আমাদেরকে তাহাজ্জুদ গুজার বান্দা বানাই দাও। রাত্রে উঠে যখন আপনার ঘুম ভেঙে যাচ্ছে, উঠতে পারছেন না, তারপরও প্রাকৃতিক ডাক যখন আপনার দেয়, কেউ কি আর বিছানায় থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারবে না তো নাকি? কিন্তু নামাজের জন্য যেই মাওলাকে আমি হাত করলে আমার জান দুনিয়াতে আখেরাতে সব জায়গায় কি হবে, নাজাতের ব্যবস্থা হবে, সেই মাওলার জন্য একটু ঘুম থেকে আমি উঠতে পারলাম না। হাই রে বদনসিব, পোড়া কপাল আমার। এই জন্য ভাইরা আমার, এটা কি মাস? আরবি কি মাস? রজব মাস। এখন থেকে আমরা হিসাব রাখবো, এরপরে আসবে শাবান মাস, এরপরে আসবে এই মাসে আমরা বপন করব, শাবান মাসে পরিচর্যা করব, আর রোজার মাসে যায় ফসল এমন কাটে ঘরত তোলে, আমরা নেকির ফসলগুলো আমরা গুদামজাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই মাসের সম্মান করার, কদর করার, ইজ্জত করার তৌফিক দান করে, আর এই মাসে বেশি বেশি ইবাদত বন্দি করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেয়। সবাই আমার সঙ্গে একবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।